বইপাঠ বা এইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগেব শারজানের বিখ্যাত বই তাবারিদের ইতিহাস। আজকে চতুর্থ পর্ব। বস্তুত আফগানিস্তান পতন অনেকগুলো দুর্যোগ ও দুর্ঘটনার কারণ। এক, যে কোনো সাম্রাজ্যের মজ্জাগত স্বভাব হলো শত্রুপক্ষের আক্রমণকে সে প্রায় অসম্ভব মনে করে। আত্মনির্ভরতার এই মজ্জাগত স্বভাবই আফগানিস্তানের পার্শ্ববর্তী অঞ্চলসমূহ অরক্ষিত হওয়ার কারণ। ফলে আফগানিস্তান পতনের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলসমূহ পতনের শিকার হয়। পরবর্তীতে পাকিস্তান, ইরান, ইরাক খুব সহজেই পতনের মুখে দেখে। 2, সমরদক্ষতা ও উপযুক্ত রণভূমি হিসেবে আফগানিস্তান মুসলিম বিশ্বের মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। কারণ আফগানিস্তান এশিয়া মহাদেশের মধ্যভাগে অবস্থিত। যারাই আফগানিস্তান দখল করতে পারবে, অন্যান্য অঞ্চলের উপর প্রভাব বিস্তারকরণ তাদের পক্ষে খুবই সহজ। শুধু ইরান ও পাকিস্তান নয়, বরং রাশিয়া, হিন্দুস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশের এবং চীনের কিয়দাংশের উপর তাদের পক্ষে প্রভাব বিস্তার করা খুবই সহজ। এ কারণে আফগানিস্তান দখল করার পর গোটা এশিয়া মহাদেশের উপর প্রভাব ও কর্তৃত্ব বিস্তার করা সম্ভব। 3, সার্বিক দিক বিবেচনায় আফগানিস্তান তার ঘাঁটি ও উপত্যকা সমূহকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছিল। কাজে আফগানিস্তান পতন অন্য অঞ্চলসমূহের পতনের পথকে সহজ করেছিল। 4, আফগানিস্তানবাসীও ইসলামী চেতনায় সমুন্নত ও জিহাদি প্রেরণায় ছিল উজ্জীবিত। তাই তারা সহজে অন্যের হস্তক্ষেপ ও আধিপত্য বিস্তার মেনে নিতে পারে না। পরপর 2 বার তাতারি বাহিনীর উপর জয়লাভ এ কথার সুস্পষ্ট প্রমাণ বহন করে। কিন্তু মুসলিম বাহিনীর বিভক্তি বিভাজন শত্রুপক্ষের প্রত্যাগমনের পথ সুগম করে দেয়। 5, পূর্ব বর্ণিত সকল প্রতিক্রিয়া ছাড়া সবচেয়ে ক্ষতিকর দিকটি হলো আফগানিস্তান পতনের ফলে মুসলিম উম্মাহর মনোবলে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। পক্ষান্তরে তাতারি বাহিনীর মনোবল চাঙ্গা হয়। কাজেই একটি পরাজিত জাতি কি করে নতুনভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, কি করে সহজ জয়লাভ কামনা করতে পারে, এটি বাস্তবেই অসম্ভব। এই বিজয় লাভের মাধ্যমে তাতারিরা চীন হয়ে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, অতঃপর ইরান, আজারবাইজান, আর্মেনিয়া ও জর্জিয়ায় পৌঁছে যায়। তারা ইরাকের একদম কাছাকাছি পৌঁছে যায়। এই সকল ঘটনা মাত্র 1 বছরে তথা 617 হিজরিতে সংঘটিত হয়। এমনকি ইবনে আসির রহমতুল্লাহ আলাই লেখেন, বর্বর তাতারিরা এমন সব ঘটনার জন্ম দেয় যেসব ঘটনার কথা পূর্ববর্তীরা শোনেনি, বর্তমান যুগের লোকেরা ইতিপূর্বে শোনেননি। তারা চীন সীমান্ত থেকে বের হয়ে 1 বছর অতিবাহিত হতে না হতেই কিছু সংখ্যক আর্মেনিয়ায় পৌঁছে যায় এবং হামাদান শহর হয়ে ইরাক অতিক্রম করে। আল্লাহর শপথ, পরবর্তী প্রজন্ম দীর্ঘদিন পর যখন ইতিহাসের পাতায় তাতারি বাহিনীর বর্বরতার কথা পড়বে, তা অস্বীকার করবে এবং অসম্ভব মনে করবে। তাই আমি এবং বর্তমান সময়ের সকল ইতিহাস সংকলক এই বাস্তবতাকে ইতিহাসের পাতায় অঙ্কন করে রাখছি। বর্তমান সময়ের বিজ্ঞ অজ্ঞ সকলেই এই বিষয়ে সম্যক অবগত। 618 হিজরিতে আজারবাইজান অভিমুখে তাতারি বাহিনীর পুনরাগমন। 618 হিজরিতে তাতারি বাহিনী আজারবাইজানের দিকে ফিরে আসে এবং মারাগা শহরে প্রবেশ করে। আশ্চর্যের বিষয় হলো শহরটি একজন নারী পরিচালনা করত। জানি না কেন মুসলমানরা নিজেদের লাগাম একজন নারীকে প্রদান করেছিল, বিশেষত তৎকালীন ভয়ঙ্কর মুহূর্তে। যদি কোনো রাষ্ট্রের নেতৃত্বযোগ্য পুরুষ না থাকে তবে ভিন্ন কথা। তাতারিরা মারাগা শহর অবরোধ করে চারপাশে ক্ষেপণাস্ত্র স্থাপন করে চতুর্দিক থেকে শহরে আক্রমণ শুরু করে দেয়। ফলে শহরবাসী যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। প্রথমত তাতারিরা বিভিন্ন দেশ থেকে বন্দি করে আনা মুসলমানদের ডালসহ ব্যবহার করে তাদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য করে। যারা যুদ্ধ করতে অনাগ্রহ প্রকাশ করে তাদের হত্যা করে ফেলে। সামান্য জীবনের মায়ায় বন্দী মুসলমানরা মুসলমান ভাইদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। সুবহান আল্লাহ, মৃত্যু যখন অবশ্যম্ভাবী তখন নিজে শাহাদাতের সুধা পান না করে কেন নিজ ভাইকে হত্যা করবে? যদি সে সময় মুসলিম বন্দীরা তাতারিদের বিরুদ্ধে সংঘবদ্ধ আক্রমণ করত, হয়তো মুক্তির সুযোগ তৈরি হতো। কিন্তু আফসোস, তাদের চেতনা শক্তির লোপ পেয়েছিল, চোখ দৃষ্টিশূন্য হয়ে পড়েছিল। তাতারিরা মারাগা শহরে 4টা সফর 618 হিজরিতে প্রবেশ করে
এতে তারা অগণিত মানুষ হত্যা করে, আর যা কিছু ছিনতাইযোগ্য সবই তারা ছিনতাই করে। আর যেসব সম্পদ তারা বহন করে নিতে পারেনি সেগুলো আগুন জ্বালিয়ে দেয়। ইবনে আসির রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন, একজন তাতারি মহিলা ঘরে প্রবেশ করে একদল মুসলমানকে হত্যা করে। তিনি আরও লেখেন যে, স্বয়ং আমি জৈনক মারাগাবাসীর কাছে শুনেছি একজন তাতারির সৈন্য একটি গলিতে প্রবেশ করে, সেখানে 100 জন মুসলমান পুরুষ ছিল। সে এক এক করে 100 জনকে হত্যা করে, কিন্তু তারা তার সামনে প্রতিরোধের হাত বাড়ায়নি, পাল্টা আক্রমণ করেনি। মুসলমানদের উপর লাঞ্ছনা নেমে এসেছিল, ফলে তারা সংখ্যায় কম হোক বা বেশি কোনো অবস্থাতেই নিজেদের রক্ষা করতে পারেনি। উত্তর ইরাক আক্রমণের সতর্কবাণী। তাতারিরা ইরাকের উত্তরে অবস্থিত আরবিল শহরে আক্রমণে চিন্তা করে। আরবিল শহরে তাতারি ত্রাস ছড়িয়ে পড়ে। অনুরূপ আরবিল শহরের পশ্চিমে অবস্থিত মসুল শহরেও তাতারিদের ভয় ছড়িয়ে পড়ে। কতিপয় শহরবাসী দেশ ছেড়ে পালাবার চিন্তা করে। তৎকালীন আব্বাসী খলিফা নাসের তাতারিদের আরবিল শহর থেকে ফিরিয়ে দিতে ভয় পান, ফলে শহরবাসী সবাই বাগদাদ অভিমুখে পালাতে শুরু করে। সবার পলায়নপর পরিস্থিতি দেখে খলিফার গভীর তন্দ্রা উড়ে যায়। যে তন্দ্রায় তিনি বিগত কয়েক বছর ডুবন্ত ছিলেন, তাদের পালাবার সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ে। আপনি কি জানেন খলিফা কয়জন সেনাকে একত্রিত করতে পেরেছিলেন? খলিফা মাত্র 800 জন সেনাকে একত্রিত করতে পেরেছিলেন। আমি জানি না মাত্র 800 সৈন্য নিয়ে কিভাবে খলিফা নাসের আল্লাহর দিনকে সাহায্য করবেন। কোথায় শক্তিশালী বিশেষ ফোর্স, কোথায় খলিফা দেহরক্ষীরা, কোথায় তুর্কি বাহিনী, কোথায় জিহাদি প্রেরণা? খলিফা নাসের খলিফা ছিলেন না, মূলত তিনি বাহ্যিকভাবে খেলাফতের বেশভূষা অবলম্বন করেছিলেন, অথবা ছিলেন খলিফার অপচ্ছায়া। সেনাপ্রধান মুজাফফর উদ্দিন সামান্য সংখ্যক বাহিনী নিয়ে তাতারিদের মোকাবেলা করার সাহস পায়নি, তাই তিনি সেনাবাহিনীর সহ পালাতে থাকেন। কিন্তু সুবহানাল্লাহ, অতি অল্প সংখ্যক বাহিনী দেখে তাতারিরা এটাকে এক ধরনের ধোঁকা মনে করে এরা অগ্রগামী সৈন্যদল। এটা বোধগম্য নয় যে আব্বাসী খেলাফতের সৈন্যবাহিনীর সংখ্যা মাত্র 800। এই কারণেই তাতারিরা প্রত্যাগমনের সিদ্ধান্ত নেয়। এতে ইরাক শহর আরও কয়েক বছর জীবন লাভ করে। তাতারি বাহিনী প্রত্যাগমনের কারণ। এখানে তাতারি বাহিনীর প্রত্যাগমনের কারণ উল্লেখ করা প্রয়োজন উপলব্ধি করছি। তৎকালীন খেলাফতে আব্বাসীর শক্তি সামর্থ্যের কথা শুনলে তাতারিদের গা জাকুনি দিত। আব্বাসী খেলাফতের শক্তি সামর্থ্য ও শৌর্য বীর্যের কথা কে না জানত? আব্বাসী খেলাফতে রয়েছে বিজয় গাথার এক গর্বিত সুদীর্ঘ ইতিহাস। তাতারিরা তো পৃথিবীর বুকে মাত্র কয়েক বছর রাজত্ব করেছে, পক্ষান্তরে আব্বাসী খেলাফত ইতিহাসের সুদীর্ঘ 500 বছরের। কাজেই তাতারিরা ইরাকের শক্তি সম্পর্কে বাস্তবতার অধিক জ্ঞান করত। এ কারণে তারা মুখোমুখি সংঘর্ষ ছেড়ে ক্ষয় যুদ্ধের পথ বেছে নেয়। ক্ষয় যুদ্ধের পন্থা ছিল: 1. অতর্কিত হিংস্র আক্রমণ, 2. টানা দীর্ঘ অবরোধ, 3. পার্শ্ববর্তী দেশ ও রাষ্ট্রসমূহের সঙ্গে ইরাক বিরোধী ঐক্য গঠন। হামাদান ও আরদাবিল আক্রমণ। হামাদান ও আরদাবিল বর্তমান ইরাকের আওতাভুক্ত শহর। তাতারিরা হামাদান শহর অবরোধ করে রাখে। অবরুদ্ধ শহরবাসীর খাদ্যদ্রব্য শেষ হয়ে গেলে তাদের উপর আক্রমণ চালায়। উভয় দলের মাঝে এক বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, তবে অবশেষে তাতারিরাই জয়লাভ করে। তারা শহরে রক্তের বন্যা বইয়ে দেয়, ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করে দেয়। এরপর আরদাবিল শহরে গিয়ে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটায়। তিব্রিজ অভিমুখে তাতারি হামলা। তিব্রিজ ইরানের একটি বড় শহর। তাতারিরা এবার তিব্রিজ অভিমুখে রওনা হয়। ইতিপূর্বে তাতারিরা হাড়ভাঙ্গা শীতকালে তিব্রিজ শহরে এসে শহরের যাবতীয় সম্পত্তি ছিনতাই করে, তবে প্রচণ্ড ঠান্ডার কারণে যুদ্ধবিরত থাকে। আউজবেক ইবনে বাহলাওয়ান হলেন এই শহরের বাদশাহ। এখানে আবহাওয়া অনুকূলের কারণে প্রতিশ্রুতি ভঙ্গ করতে তাতারিদের কোনো বাধা নেই। পথিমধ্যে তাতারিরা একটি নতুন সংবাদ পেয়ে থমকে দাঁড়ায়। তারা জানতে পারে আউজবেক ইবনে বাহলাওয়ানের পরিবর্তে তিব্রিজের নেতৃত্ব গ্রহণ করেছে শামসুদ্দিন তাগরাই। তিনি ছিলেন বীর মুজাহিদ। দিন ও দুনিয়া সম্পর্কে তার ছিল অগাধ জ্ঞান। তিনি জনসাধারণকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে উৎসাহিত করেন, তাদের মনোবল চাঙ্গা করেন। বীরতা ও লাঞ্ছনার অশুভ পরিণাম সম্পর্কে
তাদের সতর্ক করেন। তাদের বুদ্ধিভিত্তিক জ্ঞান শিক্ষার পরিবর্তে বাস্তব জীবনের কার্যকরী শিক্ষা দান করেন। তিনি তাদের শিক্ষা দেন, মানুষ কখনোই তার নির্দিষ্ট মৃত্যুক্ষণের পূর্বে ইন্তেকাল করে না। জন্মের পূর্বেই মানুষের রিজিক ও মৃত্যুক্ষণ নির্ধারিত হয়। আর মুসলমানরা তাতারি ত্রাসে যতই পলায়ন করুক, তাতারিরা তাদের পিছু ছাড়বে না। তাতারি ত্রাস থেকে মুসলমানগণ তখনই রক্ষা পাবে যখন তারা তলোয়ার ও ডালের আশ্রয় নেবে। আর যুদ্ধের প্রস্তুতি ব্যতীত ভূপৃষ্ঠে হক সুরক্ষিত থাকে না। তিব্রিজবাসীর অন্তরে আত্মমর্যাদাবোধ জাগ্রত হয়। তারা তাদের মহান নেতার নেতৃত্বে দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যায়। শহরের বেড়িবাঁধ সংরক্ষণ করে, খন্দক খনন করে, যুদ্ধের সরঞ্জামাদি প্রস্তুত করে, বহু ব্যারিকেড নির্মাণ করে, সুবিন্যস্ত কাতার সাজায়। দীর্ঘকাল পরে মুসলিম সম্প্রদায় জিহাদের প্রস্তুতি গ্রহণ করে। ইতিমধ্যে তাতারিরা মুসলমানদের জিহাদের প্রস্তুতি ও ব্যাপক সৈন্যবাহিনী সম্পর্কে অবগত হয়। তারা নারায়ে তাকবীর স্লোগানে মুখরিত জিহাদের ডাক শুনে। কারো কারো ধারণা ছিল সংঘবদ্ধ তাতারি বাহিনী তিব্রিজ মূলোৎপাটনের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছে। তাদের মাঝে ক্রোধ ও ঘৃণা উথলে উঠেছে। তারা দীপ্ত কণ্ঠে এগিয়ে আসছে। কখনো নয়, এমন হতে পারে না। তারা তিব্রিজ আক্রমণের সিদ্ধান্ত পরিবর্তন করে জিহাদ ফি সাবিলিল্লাহর পতাকাবাহী দলের সঙ্গে যুদ্ধে না নামার সিদ্ধান্ত নেয়। আল্লাহ তাআলা তিব্রিজবাসীর ভয় তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে সহযোগিতা করেছেন। অনুরূপ যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে, তাদের ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা জিহাদকে বহু কাঙ্ক্ষিত ও কার্যকরী সাব্যস্ত করেছেন। যদি কোনো সম্প্রদায় জিহাদ নাও করে, অন্তরে জিহাদের শরীক হওয়ার একনিষ্ঠ নিয়ত রাখার পাশাপাশি যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করে, এতেই আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। তা হলো শত্রুর অন্তরে ভীতি সঞ্চার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব ছাউনি প্রস্তুত করো, যা দ্বারা তোমরা আল্লাহর শত্রু নিজেদের বর্তমান শত্রুদের সন্তুষ্ট করে রাখবে এবং তাদের ছাড়া সেসব লোককেও যাদের তোমরা এখনো জানো না, কিন্তু আল্লাহ জানেন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তা তোমাদের পরিপূর্ণরূপে দেওয়া হবে এবং তোমাদের কিছু কম দেওয়া হবে না। এটি হলো মেঘাচ্ছন্ন আকাশের আড়ালে আলোকময় সূর্যের হাতছানি। আল্লাহ তাআলা শামসুদ্দিন তাগরাই রহমতুল্লাহ আলাইকে অশেষ রহমত দান করুন। তিনি তিব্রিজ শহরে দ্বীন ইসলামকে পুনরুজ্জীবন দান করেছেন। বিলকান আক্রমণ। বিলকান বর্তমান ইরানের একটি অন্যতম শহর। আফসোস, বিলকানবাসী তিব্রিজবাসী আদর্শ গ্রহণ করতে পারেনি। তাতারিরা 618 হিজরির রমজান মাসে বিলকান আক্রমণ করে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কারো প্রতি এই পশুরা কোনো দয়া করেনি। যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে। ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা পাগলদের পর্যন্ত হত্যা করেছে, পেট ফেরে গর্ভের সন্তান পর্যন্ত হত্যা করেছে, মহিলাদের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে। মরণাঞ্চল শেষে স্বভাব অনুযায়ী শহরের সব ধন সম্পত্তি লুট করে আগুন জ্বালিয়ে তা ভস্ম করেছে। কুঞ্জা অভিমুখে তাতারি হামলা। তাতারি বাহিনী কুঞ্জা অভিমুখে রওনা হয়। কুঞ্জাবাসী তিব্রিজবাসীর আদর্শ গ্রহণ করে এবং তাতারিরা তাদের সঙ্গে তাই করল যা করেছিল তিব্রিজবাসীর সঙ্গে। কুঞ্জাবাসী জিহাদের ঘোষণা দেয় এবং যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করে। ফলে একজন তাতারিও কুঞ্জা শহরে প্রবেশ করেনি। এ শহর ছেড়ে অন্যত্র পলায়ন করে। এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। যেই দেশ জিহাদের পতাকা হাতে তুলে নেয় এবং জিহাদের প্রস্তুতি গ্রহণ করে, তাতারি বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পায়। এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি আল্লাহর অমোঘ নীতি। যদি প্রত্যেক শহরবাসী এই কাজ করত, শুধু তাতারি নয় বরং কেউ মুসলিম ভূখণ্ডের উপর অপবিত্র পা ফেলার দুঃসাহস পেত না। মুসলমানগণ বছরের পর বছর এই দেশগুলোতে শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত রেখেছিল। সংখ্যাধিক্যের বলে নয়, অন্যের সঙ্গে সন্ধি চুক্তি করে নয়, বরং তারা এই ভূখণ্ডগুলোকে সুরক্ষিত করে রেখেছিল একনিষ্ঠ জিহাদ, পবিত্র রক্ত ও এখলাসপূর্ণ পবিত্রাত্মার বিনিময়ে। আল্লাহর রীতি নীতিতে কোনো পরিবর্তন ঘটে না, পরিবর্তন ঘটে বান্দার রীতিতে, বান্দার আমলে। আল্লাহ তাআলা কারো প্রতি সামান্য জুলুম করেন না, কিন্তু মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। দাগিস্তান ও শিশান আক্রমণ। দাগিস্তান ও শিশান দেশ দুটি আজারবাইজানের উত্তরে কাস্পিয়ান সমুদ্র তীরে অবস্থিত।
বর্তমানে দেশ দুটি রাশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। আমরা আল্লাহর কাছে দেশ দুটির পূর্ণ স্বাধীনতা কামনা করছি। তাতারিরা স্বভাব অনুযায়ী দেশ দুটিকে তছনছ করে দিয়েছিল। রাস্তায় যাদের পেয়েছিল অধিকাংশকে হত্যা করেছিল। রাশিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তে আক্রমণ। তাতারিরা উত্তর প্রান্তে ক্রমশ ধাবিত হচ্ছে। সিসান ধ্বংসের পর তারা রাশিয়ার ভোলগা নদীর তীরে পৌঁছে তারা নির্বিচারে এসব অঞ্চলের অধিবাসীদের হত্যা করতে থাকে। তারা সবাই ছিল খ্রিস্টান। এমন দুর্বিপাকের মাঝেই 618 হিজরি শেষ হয়। ইতিমধ্যেই বর্বর তাতারি বাহিনী রাশিয়া ভূখণ্ড পর্যন্ত পৌঁছে যায়। চীনের পূর্ব ও রাশিয়ার পশ্চিম প্রান্ত তাতারিদের চারণভূমিতে পরিণত হয়। 619 হিজরিতে তাতারিদের অবস্থান। এ বছর তাতারিরা রাশিয়া ভূখণ্ডে তাদের অভিযান চালায়। চীন ও ইরাক জোড়া সুবিশাল মুসলিম ভূখণ্ডে তারা প্রভাব বিস্তারে মরিয়া হয়ে ওঠে। 619 হিজরিতে তারা সে সকল অঞ্চলে রাজত্ব বিস্তার করেছিল। বর্তমান বিশ্ব মানচিত্রে সেসব অঞ্চলের তালিকা নিম্নরূপ: কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরানের বৃহদাংশ, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল। 620 হিজরিতে তাতারিদের অবস্থান। তাতারি সম্রাট চেঙ্গিস খান খাওয়ারেজম সাম্রাজ্যে নিজ প্রভাব বিস্তার করত রাশিয়া অঞ্চলে একের পর এক আক্রমণ করেছিল। এই বছর পরপর 4টি দুর্ঘটনা ঘটে। ঘটনাগুলো তৎকালীন মুসলমানদের সার্বিক পরিস্থিতির বিস্তারিত বিবরণ তুলে ধরে। অনুরূপ এ কথার বর্ণনাও দেয় যে তাতারিরা কিভাবে এই সুবিশাল অঞ্চল অতি অল্প সময়ে দখল করল। প্রথম ঘটনা: তাতারি বাহিনী রাশিয়া ভূখণ্ডে প্রবেশ করে এবং বহু প্রতীক্ষার ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে বুলগার অঞ্চলের একদল রাশিয়ানের মুখোমুখি হয়। দুদলের মাঝে বিকট যুদ্ধ সংঘটিত হয়। তাতারি বাহিনী প্রথমবারের মতো এ অঞ্চলে পরাজিত হয়। যুদ্ধে বহু সংখ্যক তাতারি নিহত হয়। রাশিয়া ভূখণ্ডে তাতারিরা থমকে দাঁড়ায়। তাদের সৈন্য সংখ্যা হ্রাস পায়। এটা ছিল মুসলমানদের মোক্ষম সুযোগ। এ সুযোগে মুসলমানরা নিজেদের ছত্রভঙ্গ বাহিনীকে নতুনভাবে সাজাতে পারত, কারণ তখন তাতারিরা বুলগায় পরাজিত হয়ে হীনমন্যতায় ভুগছিল। তা কাম্য ছিল, তবে বাস্তবায়িত হয়নি। তবে যা ঘটছে তা হলো, এ অঞ্চলের জৈনিক মুসলিম আমির তার সেনাবাহিনী নিয়ে জুজিয়া অঞ্চলের উপর আক্রমণ করে। এই মুসলিম আমির মুসা ইবনে আদেলের অধীনস্থ ছিল, যিনি বহু উপত্যকার রাজা ছিলেন। তিনি কুর্দি ছিলেন, ইরাকের উত্তরাঞ্চল শাসন করতেন। ঘটনাটি বড়ই বিস্ময়কর, কারণ যদিও জুজিয়াবাসী ও মুসলমানদের মাঝে টানা যুদ্ধ লেগে থাকত, তবে সম্প্রতি তারা যুদ্ধবিরতি পালন করেছিল। উপরন্ত তাতারি আক্রমণ প্রতিহত করতে নিজেদের যুদ্ধবিরতি করাই সময়ের দাবি ছিল, কারণ জুজিয়াবাসীও তাতারিদের ঘৃণা করত। মুসলমানদের মতো তারাও তাতারি ত্রাসে তটস্থ ছিল। তাই মুসলমানদের জন্য সময় উপযোগী পদক্ষেপ হতো তাতারিদের বিরুদ্ধে জুজিয়াবাসীর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া, কিংবা কমপক্ষে জুজিয়াবাসীকে যুদ্ধ থেকে বিরত রাখা, যাতে অন্যত্র যুদ্ধ করে মুসলমানদের শক্তি নিঃশেষ না হয়। অধিকন্তু জুজিয়াবাসী এসব অঞ্চল সম্পর্কে সম্যক অবহিত। ফলে যদি কোনোভাবে তাতারিরা জুজিয়াবাসীকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তাহলে মুসলমানরা বড় বিপদে পতিত হবে। মুসলমানগণ এমন বিপদসংকুল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যাকে আমরা রাজনৈতিক সংকট নামে অবহিত করতে পারি। তারা সঠিক দৃষ্টিভঙ্গি, রণকৌশল, বিশুদ্ধ লক্ষ্য ও একতা হারিয়ে ফেলেছিল। মুসলমানদের অবস্থা হয়েছিল অসামঞ্জস্যশীল, অস্থিতিশীল ও অপরিপক্ষ। জুজিয়াবাসীদের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলার কারণে উভয় দলের বহু সংখ্যক সৈন্য নিহত হয়। তাতারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ভরসা তারা হারিয়ে ফেলে। ফলে কল্যাণকর পদক্ষেপ গ্রহণে দৃঢ় সংকল্প হওয়া অতি সহজ ছিল না। তাদের মনোবলহীনতার বড় কারণ ছিল এটি। যুদ্ধ বন্ধ হলো, নতুনভাবে সন্ধি চুক্ত হলো বটে, তবে বহু পরে, যখন উভয় দল মৃত্যুর পথযাত্রী। দ্বিতীয় ঘটনা: এ যাত্রায় তাতারিদের পরাজয়ের কারণ হলো মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের সন্তান, হিন্দুস্তান অভিমুখে পলায়নকারী জালালউদ্দিন ইবনে মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের ভাই গিয়াসউদ্দিন ইবনে মোহাম্মদ ইবনে খাওয়ারেজম শাহের আবির্ভাব। গিয়াসউদ্দিন সৈন্যবাহিনীকে নতুন ধাঁচে ঢেলে সাজায়। রায়, ইস্পাহান, এমনকি ইরানের দক্ষিণে
অবস্থিত কিরমান অঞ্চল পর্যন্ত তার ক্ষমতা বিস্তৃত হয়। তখনও তাতারিরা কিরমান অঞ্চল পর্যন্ত পৌঁছেনি। ফলে ইরানের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চল গিয়াসুদ্দিনের কর্তৃত্বে চলে আসে। তবে পূর্ব ও পূর্বাঞ্চল তখনও তথা গোটা খোরাসান ভূমি তাতারিদের দখলেই ছিল। এভাবেই গিয়াসুদ্দিন তাতারিদের ও আব্বাসী খেলাফতের সম্মুখে বন্ধক পাঠ ও দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হন। তৎকালীন আব্বাসী খলিফা নাসের লি ফি দিনিল্লাহ এসব অঞ্চলে গিয়াসুদ্দিনের প্রভাব প্রতিপত্তি বদ্ধমূল করার জন্য সহযোগিতা করবেন, এটাই সকলের প্রত্যাশা ছিল। এটাও প্রত্যাশা ছিল যে তিনি খাওয়ারেজম সাম্রাজ্য আব্বাসী খেলাফতের মধ্যকার দীর্ঘদিনের মতভেদকে ভুলে যাবেন, কারণ এখন দলমত নির্বিশেষে সকলে এক শক্তিধর শত্রুর মুখোমুখি, তা হলো তাতারি বাহিনী। যদিও দিন হেফাজত, ভ্রাতৃত্ব রক্ষা কিংবা মুসলমানদের সহযোগিতার জন্য এই প্রত্যাশা ছিল না, তবে অত্র অঞ্চলে গিয়াসুদ্দিনের ক্ষমতাকে নির্ভেজাল করার পেছনে গুরুত্বপূর্ণ রণকৌশল অনস্বীকার্য বিদায় আব্বাসী খলিফা নাসের লি দিনিল্লার কাছে এই সহযোগিতা ছিল বহু কাঙ্ক্ষিত। কারণ গিয়াসুদ্দিনই তাতারিদের মুখোমুখি হতে পারেন। যদি তাতারিরা গিয়াসুদ্দিনকে পরাজিত করতে পারে তাহলে তাতারিদের দ্বিতীয় চারণ ক্ষেত্র হবে আব্বাসী খেলাফত। কিন্তু আব্বাসী খলিফা নাসির লি দিনিল্লাহ এই সহযোগিতা প্রদানের প্রয়োজন অনুভব করেননি। তিনি রাজনৈতিক সংকটকে খুব ভয় পেয়েছিলেন। ইতিহাসবিদদের ভাষায় তিনি ছিলেন স্বৈরাচার জালেম শাসক। তিনি প্রজাদের উপর শুল্ক ট্যাক্স নির্ধারণ করেছিলেন, জনগণের আয়ের প্রতিটি উৎসের উপর কর বসিয়েছিলেন, আনন্দ উল্লাস, খেলতামাশা, প্রাণী শিকার ইত্যাদি মনোরঞ্জনকর অনুষ্ঠানের প্রতি তিনি গুরুত্বারোপ করতেন। তার খেলাফতকালে সর্বত্র ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছিল, পণ্য মূল্য ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পেয়েছিল, বেতন ভাতা হ্রাস পেয়েছিল। তিনি সংগঠিত ঘটনাবলী বা আসন্ন প্রেক্ষাপট নিয়ে সর্বদা গভীর চিন্তা ভাবনার প্রয়োজন উপলব্ধি করতেন না। তৎকালে সংগঠিত কোনো ঘটনার ব্যাপারে তিনি নিশ্চিন্ত মনোভাব পোষণ করতেন না। খলিফা নাসের লি দিনিল্লাহ যা করলেন, তিনি খাওয়ারেজম সাম্রাজ্যের মধ্যকার পুরনো বিরোধ ভুলে যাননি। তিনি তাতারি ত্রাসের কথা ভুলে গিয়ে সুলতান গিয়াসুদ্দিনের ক্ষমতাকে ভেঙে চুরমার করে দিতে চাইলেন। তিনি গিয়াসুদ্দিনের মামা ইগান তাইসির কাছে পত্র প্রেরণ করেন। ইগান তাইসি ছিলেন মহান ব্যক্তি। রণক্ষেত্রে তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। তিনি ছিলেন গিয়াসুদ্দিনের সেনাপ্রধান। গিয়াসুদ্দিন তার পরামর্শ ব্যতীত কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন না। খলিফা নাসির লি দিনিল্লাহ পত্রযুগে তাকে গিয়াসুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে উৎসাহিত করেন এবং তাকে রাজত্বের লোভ দেখিয়ে পরিচিত করেন। এভাবে খলিফা নাসির লি দিনিল্লাহ ইগান তাইসির বন্ধুত্ব লাভ করেন এবং গিয়াসুদ্দিনকে অঞ্চল থেকে বিতাড়িত করেন। কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে তাতারি ফিতনা যে বিকট আকার ধারণ করেছে তা তাকে সামান্যতম বিচলিত করেনি। বিষয়টি ইগান তাইসিকে মুগ্ধ করল। বিষয়টি বহু আগ থেকে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। খলিফা নাসের তাকে পত্র প্রেরণ করলে এবং সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করলে তার সংকল্প দৃঢ় হয়। সে কতিপয় সেনাপতিকে এ বিষয়ে লোভ দেখায়। ধীরে ধীরে যখন তার শক্তি, সামর্থ্য ও অনুসারী বৃদ্ধি পায় তখন সে গিয়াসুদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সঙ্গীদের সঙ্গে নিয়ে সে বিপর্যয় সৃষ্টি করে, যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দেয়, শহর জনপদের ধন সম্পত্তি লুট করতে থাকে। কিন্তু মানুষ উপলব্ধি করতে পারেনি এই ধ্বংসযজ্ঞ কোথেকে আসছে, মুসলিম বাহিনীর পক্ষ থেকে নাকি বর্বর তাতারিদের পক্ষ থেকে। উগ্রপন্থী বিপর্যয় সৃষ্টিকারী অসংখ্য মানুষ ইগান তাইসির সঙ্গে মিলিত হয়। তখনও তাতারিরা বহু দূরে অবস্থান করছিল। অজ্ঞতার গোলে নিমজ্জিত খলিফা নাসের অত্যাসন্ন মহাবিপর্যয় দেখেও সন্তুষ্ট ছিলেন। ইগান তাইসি বাগ্নে গিয়াসুদ্দিনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। দুই মুসলিম দল যুদ্ধে মুখোমুখি হয়। উভয় দলের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। মুসলমানদের হাতে অসংখ্য মুসলমান নিহত হয়। যুদ্ধে ইগান তাইসি পরাজিত হয়। তার দলের অর্ধেক সৈন্য নিহত হয়, অবশিষ্টরা বন্দী হয়। ইগান তাইসি তার কতিপয় সৈন্যসহ লাঞ্ছনার পরাজয় মাথায় নিয়ে পালিয়ে আজারবাইজান চলে যায়। ইমাম মুসলিম ও তিরমিজি রহমতুল্লাহ আলাই হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান এ বিষয়ে নিরাশ হয়েছে যে
মুসল্লিরা তার ইবাদত করবে। তবে তাদের মাঝে ফিতনা সৃষ্টির ব্যাপারে সে হতাশ হয়নি। তৎকালীন মুসলমানদের অভ্যন্তরীণ লড়াই ও দ্বন্দ্ব সংঘাত দেখে বিস্মিত হওয়ার কিছুই নেই। মুসলিম উম্মাহর এই মহাসংকট ছিল চিরবাস্তব। সম্প্রতি আমরা মুসলমানদের পরস্পর দ্বন্দ্ব লড়াই দেখতে পাই, অথচ মুসলমানগণ চরম সংকটাপন্ন। তবু খুব কম সংখ্যক মুসলমানই এই সংকটাপন্ন পরিস্থিতি দেখে বিচলিত হয়। মিশর ও সুদানের বিরোধ কিংবা লিবিয়া ও আফ্রিকার প্রদেশ চাঁদের মধ্যকার বিরোধ, মাগরিব ও পশ্চিমা মরুভূমির উপত্যকা সমূহের মধ্যকার বিরোধ, সেনেগাল ও সেনেগাল নদীর তীরে অবস্থিত মোরতানিয়া দেশের মধ্যকার বিরোধ, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার বিভেদ, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যকার বিভাজন, সিরিয়া ও তুরস্কের মধ্যকার বিরোধ, এছাড়াও অন্য মুসলিম দেশসমূহের মধ্যকার বিভেদ সমূহ খুব কম সংখ্যক লোককেই আতঙ্কিত করে। ইরাক ও ইরান যুদ্ধে মুসলমানদের ক্ষয়ক্ষতির কথা আমাদের সবারই জানা। ইরাক ও কুয়েত যুদ্ধের কথাও আমাদের অজানা নয়। মুসলিম উম্মাহর এই সকল বিভেদ বিভাজন মুসলিম ভূখণ্ডের জন্য বড় ঝুঁকিপূর্ণ। অশুভ কালো থাবার পূর্বাভাস। দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই ভেসে ওঠে ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, সোমাল ও অন্যান্য দেশের মুসলিম নিধনের নির্মম হত্যাযজ্ঞ, গগন জাগানিয়া হাজারি। অথচ আমরা অধিকাংশ এসব সংবাদ নিত্যদিনের স্বাভাবিক ঘটনা হিসেবে পাঠ করি। আমাদের মাঝে না কোনো যন্ত্রণা কাজ করে, আর না আমরা সামান্যতম ব্যথিত হই। আমাদের মতোই তৎকালীন মুসলিম বিশ্বের মুসলমানরাও অভ্যন্তরীণ ও বহিরাগত মুসলিম নিধনের ঘটনাগুলো বোধ ও চেতনাহীনভাবে শ্রবণ করত। এতে তারা না ব্যথিত হতো, না অন্তর্দহনে বকত। এসব ঘটনা কাছের দূরের কাউকে ভাবিয়ে তুলত না। সত্যি এ ছিল দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সবাই কেবল নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত ছিল। তারা কেবল নিজের জীবন ও আত্মীয় স্বজনের জীবন নিয়ে ভাবত। অপর ভাই নির্মমভাবে নিহত হলেও চোখ তুলে তাকাতো না। কারো ঘরবাড়ি ধ্বংস হলে, কারো স্ত্রী চুরি হলে কিংবা কারো ভূমি লুণ্ঠিত হলেও কেউ তাদের প্রতি দয়া দৃষ্টিতে তাকাতো না। সার্বিক বিবেচনায় সত্যি এ ছিল চরম হতাশার ও দুঃখজনক। ইসলামের বিচারে, ভ্রাতৃত্ব বিবেচনায়, এমনকি মানবতার বিচারে এ ছিল মুসলিম উম্মাহর চরম অধপতন। তৃতীয় ঘটনা। এই ঘটনাটিকে ইবনুল আসির রহমতুল্লাহ আলাই কামেল ফিত তারিখ গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি ভূমিকায় লিখেছেন, এটি একটি বিরল ঘটনা যার দৃষ্টান্ত মেলা ভার। কার্যতই ঘটনাটি বিস্ময়কর ও যার পরনাই বেদনা বিধুর। ঘটনাটি হলো, মুসলমানদের সঙ্গে সন্ধি স্থাপনের পর খ্রিস্টান রাজ্য জুজিয়া শাসনভার গ্রহণ করেন জৈনক মহিলা। রাজ্যের আমির, ওমারা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আবেদন করেন, যাতে কোনো পুরুষ তার পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দিতে পারেন এবং যিনি যুদ্ধ বিগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ করতে পারেন। ফলে তিনি রাজ পরিবারের কোনো পুরুষকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তিনি জুজিয়ায় তার উপযুক্ত কোনো পুরুষ খুঁজে পাননি। তুরস্কের মুসলিম সম্রাট মুগিস উদ্দিন তগরাল শাহ ইবনে কালাজ আরসালান এই সংবাদ শুনতে পেয়ে তার ছেলের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠান। রানী এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, কোনো মুসলমান আমাদের সম্রাট হতে পারে না। বাদশাহ মুগিস উদ্দিন ইবনে আরসালান কি করলেন? তিনি তাদের বললেন, আমার ছেলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করবে। তারা সবাই এই বিষয়ে ঐকমত্য পোষণ করেন। বাস্তবে তার ছেলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে জুজিয়ার রানীকে বিয়ে করে এবং জুজিয়ার রাজ্যভার গ্রহণ করার জন্য সেখানে চলে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে সময় মুসলমানরা নৈতিক অধপতনের এত গভীর গর্তে নিপতিত হয়েছিল যে এ অবস্থায় আল্লাহর সহযোগিতা লাভ করা অসম্ভব। কিভাবে একজন মুসলিম সম্রাট ও তার ছেলের মাথায় খ্রিস্টান হওয়ার চিন্তা হয়? খ্রিস্ট ধর্ম গ্রহণ করা তো বহু দূরের কথা। খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে যদি সারা পৃথিবী পরিচালনার দায়িত্ব বারো আসে, তবু কি একজন মুসলিম বাদশার পক্ষে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা সম্ভব? যদি কোনো দুর্বল ব্যক্তির ক্ষেত্রে এ দুর্ঘটনা ঘটত, তবে হয়তো আমরা এই বলে নিজেদের প্রবোধ দিতে পারতাম যে হয়তো তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। কোনো সুস্থ বিবেক এমন চিন্তা করতে পারে না। আমি জানি না কেন সম্রাটের নাম মুগিস উদ্দিন অর্থাৎ
দিনের আশ্রয়দাতা রাখা হয়েছিল। আমি জানি না তিনি দিনের জন্য কি সহযোগিতা প্রদান করেছেন। আমি এও জানি না যে তিনি কোন ধর্মকে আশ্রয় দিয়েছেন, ইসলাম ধর্ম নাকি খ্রিস্ট ধর্ম। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় সেই হৃদয় যা বক্ষদেশে বিরাজ করে। পরিস্থিতির পরিপূর্ণ চিত্র ফুটিয়ে তুলতে তার শেষ পরিণাম উল্লেখ করাকে যথোপযুক্ত মনে করছি। আমরা দেখব যে ব্যক্তি দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে তার পরিণাম কি হয়। মুসলিম সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করত জুজিয়ার খ্রিস্টান রানীকে বিয়ে করে। মাঝখানে বহুদিন কেটে যায়। বেশ কিছুদিন পর সম্রাট শুনতে পান যে তার স্ত্রী জৈনক দাসের প্রতি আসক্ত। তার সম্পর্কে অশ্রাব্য কটু মন্তব্য শুনতে পান, কিন্তু এ বিষয়ে কাউকে কিছু বলতে পারেন না। তিনি সুবিশাল রাজ্যে একাকিত্ব অনুভব করেন। একদিন তিনি রাজমহলে প্রবেশ করে রানীকে দাসের সঙ্গে বিছানায় অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। তার এই কুকর্মকে তিনি ঘৃণা করেন এবং বৈবাহিক সম্পর্ক রক্ষায় অস্বীকৃতি জ্ঞাপন করেন। রানী সর্বক্ষমতা প্রয়োগ করতে বলেন, এ অবস্থায় যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো তবে থাকো, অন্যথায় চলে যাও। বাদশাহ বললেন, আমি এ অবস্থায় সম্পর্ক রক্ষা করতে পারবো না। ফলে রানী তাকে অন্য দেশে পাঠিয়ে দেন এবং অন্য আরেকজন বিয়ে করেন। আল্লাহ তাআলা আমাদের লাঞ্ছনা থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে আমরা শুভ পরিণাম কামনা করি এবং যেদিন আমরা আল্লাহর সাক্ষাতে ধন্য হব সেদিন যেন আমাদের শ্রেষ্ঠ দিন হয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পুণ্য কর্মের মাধ্যমে ফিতনাকে অতিক্রম করবে, অন্ধকারাচ্ছন্ন রাত পার করার মতো। মানুষ সকালে মুমিন হবে, আবার সন্ধ্যায় কাফের হবে। মানুষ দিন ধর্মকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে। চতুর্থ ঘটনা, 620 হিজরিতে এমন একটি দুর্ঘটনা ঘটে, কেউ কেউ এটিকে আকস্মিক ঘটনা বলে আখ্যা দেয়। এই বছরগুলোতে মুসলমানদের ফিতনার কোনো অন্ত ছিল না। অর্থনৈতিক হাল ছিল অধপতিত। অনুরূপ রাজনৈতিক, সামরিক ও চারিত্রিক অধপতন নেমে এসেছিল। সবচেয়ে বড় বিপদ ছিল মুসলিম অঞ্চলসমূহে যাকে যাকে পঙ্গপালের আবির্ভাব। ইরাক, আরব ভূখণ্ড, সিরিয়া, পারস্য সহ অন্য মুসলিম দেশের প্রচুর শস্য, ফল ফলাদি এতে বিনষ্ট হয়। এটা কি কোনো আকস্মিক ঘটনা ছিল? আল্লাহর শপথ, এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল কিতাবুল্লাহর হুঁশিয়ারি বাণীর বাস্তবায়ন। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি সে সকল জনপদবাসী ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর উভয় দিক থেকে বরকতের দরজাসমূহ খুলে দিতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করল। সুতরাং আমি ক্রমাগত অসৎ কর্মের পরিণামে তাদের পাকড়াও করি। এটি কিতাবুল্লাহর হুঁশিয়ার বাণীর বাস্তব নমুনা। যখন তাকওয়া তাহারাত জাতির মধ্যে বদ্ধমূল হবে, তখন তাদের জন্য আসমান জমিনের বরকত খুলে দেওয়া হবে। পক্ষান্তরে যখন তাকওয়া হারিয়ে যাবে, যেমন আমরা তৎকালীন মুসলমানদের অবস্থা প্রত্যাশা করেছি, তখন আমরা ক্রমাগত বিপদাপদ, বালা মুসিবত ও সংকট জটিলতা দেখতে পাব। এমনকি আল্লাহ তাআলা কুদরত প্রমাণের জন্য কোরআনে কারিমে পঙ্গপালের কথা উল্লেখ করেছেন যে যারা শরীয়তের তোয়াক্কা করে না তাদের উপর পঙ্গপাল নেমে আসবে। আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায় সম্পর্কে বলেন, সুতরাং আমি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, গুণপোকা, ব্যাঙ ও রক্তের মুসিবত ছেড়ে দেই, যেগুলো ছিল পৃথক পৃথক নিদর্শন। তথাপি তারা অহংকার প্রদর্শন করে। বস্তুত তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। সোহান আল্লাহ। আমরা দীর্ঘ 1 বছর যাবৎ কিংবা ততোধিক সময় ধরে মুসলিম বিশ্বের উপর যাকে যাকে পঙ্গপাল নেমে আসা দেখেছি। আমি মনে করি এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ছিল মুসলমানদের জন্য সতর্কীকরণ, ইতিহাসের স্মারক এবং আল্লাহর পথে ফিরে আসার আহ্বান। আমরা আল্লাহর ক্রোধ থেকে পানা চাই। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের তার নিদর্শনাবলী দেখান এবং তাকওয়া, ক্ষুধাভীতি, এখলাস ও একনিষ্ঠতার গুণে গুণান্বিত হওয়ার এবং তার যাবতীয় বিধানাবলীর উপর পূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমিন। 621 হিজরির ঘটনা বলি। 621 হিজরিতে সম্রাট গিয়াসউদ্দিন ইরানের উত্তর পশ্চিমে অবস্থিত নিজ এলাকায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান, কিন্তু তার ও সে অঞ্চলের জৈনক আমির সাদ উদ্দিন ইবনে দাকলার মাঝে
যুদ্ধ সংগঠিত হয় এবং বছরব্যাপী যুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে উভয় দলই দেশ বিভক্তির প্রতি সন্তুষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাদশাহ গিয়াসউদ্দিন যখন দক্ষিণ ইরানের সাদ উদ্দিনের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, এ সুযোগে তাতারি বাহিনীর ছোট্ট একটি দল ৩,০০০ সৈন্যের বেশি হবে না রায় নগরীর উপর আক্রমণ করে বসে। তাতারিরা যেভাবে ইচ্ছা শহরবাসীকে হত্যা করে ও লুণ্ঠন চালায়, রায় নগরীকে বিরানভূমিতে পরিণত করে। এরপর তারা সাওয়া শহরে গিয়ে একই রকম কার্যকলাপ চালায়। এরপর তেহরানের দক্ষিণ প্রান্তে অবস্থিত কম শহরে, এরপর কাশান শহরে আক্রমণ করে শহর দুটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এরপর হামাদান শহরে একই রকম কার্যকলাপ শেষে নিরাপদে চেঙ্গিস খানের দরবারে ফিরে যায়। মাত্র ৩,০০০ তাতারি স্বল্প সময়ে যা আমরা উল্লেখ করলাম তা সমাধা করে। আল্লাহ তাআলা মুসলমানদের চোখে তাতারিদের অধিক সংখ্যক রূপে তুলে ধরেছিলেন এবং তাতারিদের চোখে মুসলমানদের সংখ্যা স্বল্প রূপে উপস্থাপন করেছিলেন। ফলে তাতারি তাস বিকট আকার ধারণ করেছিল আর তাতারিদের অন্তর থেকে মুসলমানদের ভয়ভীতি দূর হয়ে গিয়েছিল। কেন? এর কারণ কি? এর কারণ হলো মুসলমানরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। তারা শত্রু মিত্রের মাঝে পার্থক্য ভুলে গিয়েছিল। যখন মুসলমানদের সংঘবদ্ধ হওয়ার দরকার ছিল তখন তারা ছিল বিভক্ত। আর তাদের এমন অবস্থার পেছনে কারণ ছিল অন্তরে ঈমান স্বল্পতা, দুনিয়াকে বড় করে দেখা, নিকৃষ্ট প্রতিপালন ইত্যাদি। এ ছিল জাতির আত্মার বেদী ও চারিত্রিক অধপতনের ফলাফল। যেমনটি ইবনুল আসির রহমতুল্লাহ আলাই ৬২১ হিজরির ঘটনাবলী উল্লেখ করতে গিয়ে বলেন, এ বছর বৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছিল। বিভিন্ন সময় ২-১ ফোঁটা বৃষ্টি নামতো, যা ফসলাদির জন্য পর্যাপ্ত ছিল না। ফলে ফলন কমে যায়। উপরন্তু বের হয় অগণিত পঙ্গপাল। পঙ্গপাল জমিনের সকল ফসলাদি তছনছ করে ফেলে। ফলে ইরাক, মসুল এবং সকল আরব রাষ্ট্রে পণ্যমূল্য বৃদ্ধি পায় এবং খাদ্যদ্রব্যের ঘাটতি দেখা দেয়। আর এ বছর সংঘটিত যাবতীয় বিপদাপদ যেমন পঙ্গপাল, দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতি ছিল একটি স্বাভাবিক ঘটনা। এটি ছিল ঐশী বিধানমাফিক বিষয়। এগুলো আকস্মিক কোনো ঘটনা ছিল না। কোন যুগে যদি মুসলমানরা পণ্যমূল্য বৃদ্ধি, খাদ্য সংকট, অর্থনৈতিক ঘাটতি, সংকটাপন্ন জীবনযাপন দেখতে পায়, তখন যেন তারা নিজেদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, নিজেদের ঈমান আমলের খোঁজ খবর নেয় এবং নিজেদের যেন আল্লাহর কিতাবের কাঠগড়ায় দাঁড় করায়। বাস্তবেই যদি তারা এই কাজ করতে পারে তবে তারা রোগ নির্ণয় করতে পারে এবং সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারবে। ৬২২ হিজরির ঘটনা বলি। ৬২১ থেকে ৬২২ হিজরি এই ২ বছরে খাওয়ারেজম সাম্রাজ্যের পশ্চিম তথা ইরানের উত্তর পশ্চিম প্রান্তে তাতারিরা আক্রমণ করেছিল। তারা দূরবর্তী অঞ্চলসমূহের উপর আক্রমণ করার প্রতি ব্যস্ত ছিল। তারা জাইহুন ও জাইহুন নদীর তীরবর্তী খাওয়ারেজম সাম্রাজ্যের পূর্বাঞ্চল সমূহে ও আফগানিস্তানের উত্তর ও ইরানের পূর্বাঞ্চলে আক্রমণ করতে এবং সেসব অঞ্চলে নিজেদের কর্তৃত্ব সুদৃঢ় করতে গুরুত্বারোপ করেছিল। কিন্তু এ বছর নতুন ঘটনা জন্ম দেয়। হঠাৎ জালালউদ্দিন ইবনে মোহাম্মদ খাওয়ারেজম শাহ, যিনি ৫ বছর পূর্বে ৬১৭ হিজরিতে হিন্দুস্তান পলায়ন করেছিলেন, হঠাৎ ফিরে আসেন। হঠাৎ তার ফিরে আসার কারণ হলো তিনি হিন্দুস্তানে ঠিকঠাক জীবনযাপন করতে পারেননি। কারণ হিন্দুস্তানের রাজা বাদশাদের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তুলতে পারেননি। ইতিমধ্যে তিনি এ সংবাদ পান যে তাতারিরা পারস্য ছেড়ে চলে গেছে আর অন্য কাউকে তাতারি বাহিনীর দায়িত্ববান নিয়োগ করত। চেঙ্গিস খান দেশীয় স্বার্থে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। অপরদিকে তার সহোদর গিয়াসউদ্দিন সাদউদ্দিন ইবনে দাকলার সঙ্গে যুদ্ধ শেষে পারস্যের কতিপয় অঞ্চলে কর্তৃত্ব সৃষ্টি করেছেন এবং উভয় পারস্য বিভক্ত করতে সহমত পোষণ করেছেন। তবে পারস্যের বৃহদাংশ ছিল গিয়াসউদ্দিনের ভাগে। এ অবস্থায় ৬২১ হিজরি সমাপ্ত হয়। জালালউদ্দিন ভাবলেন খাওয়ারেজম ফিরে গিয়ে ধ্বংসপ্রাপ্ত রাজ্যগুলো নিয়ে সংলাপ করার এটাই উপযুক্ত সময়। কিন্তু আফসোস, তিনি গভীর দৃষ্টিপাত করতে পারেননি এবং তৎকালীন মুসলিম উম্মাহর বেদি নির্ণয় করতে পারেননি। তিনি উপলব্ধি করতে পারেননি বিভক্তি, বিভাজন এবং মুসলিম বিরোধী পার্টিদের রক্তপাতকে সহনীয় দৃষ্টিতে দেখা বর্তমান মুসলিম উম্মাহর লাঞ্ছনা ও অবমাননার প্রধান কারণ। জালালউদ্দিন এসব বিষয় উপলব্ধি করতে না পারার কারণেই ধ্বংসপ্রাপ্ত অঞ্চলসমূহে
পুনঃসংস্করণ ব্যতীত নিজেকে খাওয়ারিজম সাম্রাজ্যের অন্যতম ওয়ারিশ জ্ঞান করে খাওয়ারিজম সাম্রাজ্যে প্রবেশ করেন। জালালউদ্দিন কি করলেন? তিনি সিন্ধু নদী পাড়ি দিয়ে পাকিস্তানের দক্ষিণে অবস্থিত কিরমান শহর হয়ে পারস্যের দক্ষিণাঞ্চলে গমন করেন এবং তার সহযোগীদের সংঘবদ্ধ করেন এবং সাদউদ্দিন ইবনে দাকলার কাছে গিয়ে সহোদর গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সন্ধি চুক্তিতে আবদ্ধ হন। নিজ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। পারস্যের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যুদ্ধ শুরু করেন। একসময় ইরানের পশ্চিমে পৌঁছে যান। আব্বাসী খেলাফতের খুব কাছাকাছি পৌঁছে যান। উল্লেখ্য, খাওয়ারেজম সাম্রাজ্য ও আব্বাসী খেলাফতের মধ্যকার সুসম্পর্ক দীর্ঘদিনের। এমন সময় জালালউদ্দিন নিজেকে শক্তিশালী মনে করে আর আব্বাসী খেলাফতের মাঝে দুর্বলতা লক্ষ্য করেন। তাই আব্বাসী খেলাফতের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেন। এদিকে ইরানের পূর্বাঞ্চলের তাতারি বাহিনী গাপটি মেরে বসেছিল। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, তৎকালীন সময় অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাজনৈতিক সংকটে আক্রান্ত ছিল। জালালউদ্দিন তার দলবল নিয়ে বসরা নগরীতে প্রবেশ করে এবং 2 মাস ধরে তা অবরোধ করে রাখে। এরপর আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চল অভিমুখে রওনা হয়। এ দেখে আব্বাসী খলিফা নাসির-ই-দিন আতঙ্কিত হন এবং শহর রক্ষার্থে জালালউদ্দিনকে প্রতিহত করার নিমিত্তে সৈন্যবাহিনী প্রস্তুত করেন। তিনি কেবল এতটুকু করে ক্ষান্ত হননি, পাশাপাশি জাতীয় স্বার্থ বিরোধী এক জঘন্যতম কাজে জড়িয়ে পড়েন। তা হলো, তিনি মুসলমানদের চিরশত্রু বর্বর তাতারি বাহিনীর কাছে জালালউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহযোগিতা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ! তিনি কিভাবে তাতারিদের সহযোগিতা কামনা করলেন, অথচ তিনি তাতারিদের ইতিহাস ও মুসলমানদের সঙ্গে তাদের যুদ্ধের কথা ভালো করেই জানেন। এ কথা চিরসত্য যে এক্ষেত্রে জালালউদ্দিন ছিলেন জালেম আর খলিফা নাসের সত্যের ও হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তাই বলে কি তাতারিদের কাছে সাহায্য প্রার্থনা? তিনি কি জানতেন না জালালউদ্দিনকে ধ্বংস করার পর তাতারিদের পরবর্তী পদক্ষেপ হবে আব্বাসী খেলাফত ধ্বংস করা? হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি চেয়েছিলেন? আপনি কি স্বল্প কয়েক বছর নিজ রাজত্ব বিস্তৃত করতে চেয়েছিলেন, নাকি আপনি জালালউদ্দিনের গোলাম না হয়ে তাতারিদের গোলাম হয়ে মরতে চেয়েছিলেন? এটা জালালউদ্দিনের পক্ষ থেকে আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল না, ছিল মুসলিম শক্তিকে দ্বিখণ্ডিতকরণ। মুসলিম শক্তিকে দ্বিখণ্ডিত করার জন্য আমরা তার চরম নিন্দা জ্ঞাপন করি। তিনি মুসলমানদের পরস্পর যুদ্ধে লাগিয়ে দিলেন। কতই না উত্তম সংঘাত সংঘর্ষ! মুসলিম ভূখণ্ডের দ্বন্দ্বের অগ্নি প্রজ্বলিত হলো, যা মুসলিম জনপদকে গিলে ফেলল। এরপর আব্বাসী সাম্রাজ্য ধ্বংসের পালা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতেও তার ব্যতিক্রম নয়। পশ্চিমা বিশ্বের নগ্ন থাবা একের পর এক সকল মুসলিম রাষ্ট্রকে মুসলমানদের মাধ্যমে ধ্বংস করছে। রাজনৈতিক ও চারিত্রিক সকল অধপতন সত্ত্বেও মুসলমানদের সমস্যা সমাধান ও সংকট নিরসনের জন্য কোনো কাফের শক্তিকে মুসলিম রাষ্ট্রে স্থান দেওয়া অসম্ভব ব্যাপার। আব্বাসী খলিফা নাসির-ই-দিন অবস্থা ছিল তপ্তভূমি থেকে পলায়ন করে আগুনের কাছে আশ্রয় প্রার্থনাকারী শরণার্থীর মতো, অথবা ওই ব্যক্তির মতো যার ঘরে ছোট চোর প্রবেশ করেছে আর সে এর চেয়ে বড় চোরের কাছে সাহায্য প্রার্থনা করছে। বড় চোর এসে ছোট চোরকে তাড়িয়ে দিল এবং ঘরের সব আসবাবপত্র চুরি করলো। শুধু তাই নয়, পার্শ্ববর্তী ঘর বাড়িও লুণ্ঠন করলো। খলিফা নাসের তাতারি বাহিনীর দ্বারস্থ হলেও তখন তাতারিরা দখলকৃত বিশাল অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে ব্যস্ত ছিল। ফলে 622 হিজরির শেষ দিকে জালালউদ্দিনের সঙ্গে তাতারি বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়। জালালউদ্দিন এই অবসর সময়কে কাজে লাগায় বাগদাদের নিকটবর্তী অঞ্চল, ইরাকের উত্তরাঞ্চল, অতঃপর পারস্যের উত্তরাঞ্চলে নিজের ক্ষমতা সম্প্রসারণের পেছনে। এরপর তিনি আজারবাইজানের চারপাশের মুসলিম রাষ্ট্রসমূহে প্রবেশ করেন। জালালউদ্দিনের নেতৃত্বে পরিচালিত যুদ্ধসমূহ ছিল বিধ্বংসী ও রক্তক্ষয়ী, অথচ সেগুলো ছিল ইসলামী রাষ্ট্র। এই সমস্ত যুদ্ধে হত্যা, লুণ্ঠন, বন্দী, জ্বালাও তথা এহেন কোনো হীনকাজ নেই যা তিনি করেননি। যেন তাতারিদের সঙ্গে যুদ্ধ করে তিনি শিখছেন কিভাবে নিষ্ঠুর হৃদয়ের অধিকারী হওয়া যায়, যারা মাসের পর মাস, বছরের পর বছর বর্বর তাতারিদের হাতে নির্যাতিত, নিপীড়িত, তাদের প্রতি দয়া না শিখেছেন কিভাবে রূঢ় হওয়া যায়।
খ্রিস্টান রাজ্য জুজিয়া শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর জালালউদ্দিন সেখানে তার ক্ষমতা বিস্তারের চিন্তা করেন। এজন্য সহোদর গিয়াস উদ্দিনের সঙ্গে সাময়িক সন্ধি চুক্তিতে আবদ্ধ হন এবং তাকে তার সেনাবাহিনীতে সামিল করে নেন। তবে তারা উভয় একে অপরকে অনিষ্টের ব্যাপারে সজাগ ছিলেন। এভাবে সুকৌশল ও সুবুদ্ধি প্রয়োগ করে সুলতান জালালউদ্দিন পারস্যের দক্ষিণাঞ্চল থেকে কাসপিয়ান সমুদ্রের উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছে যান। আয়তনের দিক থেকে অঞ্চলটি বৃহৎ হলেও তা ছিল অরাজকতায় ভরপুর, আর রাজনৈতিক অরাজকতা জাতির বিপর্যয় ডেকে আনে। হায়, মুসলিম উম্মাহ যদি এই বিষয়টি অনুধাবন করত। 622 হিজরির শেষের দিকে বিপর্যয় সৃষ্টিকারী জালেম খলিফা নাসির-ই-দিনিল্লাহ একটানা 47 বছর রাজত্ব পরিচালনার পর ইন্তেকাল করেন। তিনি প্রজাদের প্রতি সদাচরণ করতেন না। তিনি ইরাক ধ্বংস করেছেন, ইরাকবাসীর প্রতি অত্যাচার করেছেন, তাদের ধন সম্পত্তি লুণ্ঠন করেছেন, ওজনে তাদের কম দিয়েছেন, তাদের প্রতি অর্থনৈতিক বিধান কায়েম করেছেন। অধিকন্তু যে মহা অন্যায় তিনি করেছেন তা হলো মুসলমানদের বিরুদ্ধে তাতারীদের কাছে সাহায্য প্রার্থনা।